সম্পন্ন লোক পীরগঞ্জে শত শত আছে মেয়েরা, তোমার যোগ্যতা নাই, সেজন্য বলছো যোগ্য সম্পন্ন মানুষ নাই। এরকম অনেক লাশ আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমি ঢাকার থেকে পীরগঞ্জ পাঠাইছি ভাই। তাহলে নারীর টান কত কষ্টের, অনেক কত মায়াবী, নারীর টান কত মধুর, নারীর টান কত মানুষের হৃদয়ে ধারণ করে না? অনেক লোক আপনারা আছেন, ঈদের দিন ছুটি পেলেন, আগের দিন বাসে উঠলেন, বাড়িতে যা দেখলেন নামাজ শেষ, কি আছে ঈদের নামাজ আর নাই, হয় না? তাও তো যান নাকি? আবার একদিন থেকে আবার ঢাকায় চলে আসেন, কেন যান? গ্রামের যে মায়ের মুখগুলো আছে, যেগুলো দেখলে আপনাদের কলিজা ভরে যায়। গ্রামে নারী আছে যাদের চক্ষু দেখলে আপনার কলিজা ভরে যায়। এই সমস্ত কষ্টের কথা এক বড় মনে হয় না, মনে হয়? তাহলে আপনারা এখানে চাকরি করেন, কষ্ট করে বাড়ির যান, এখানে চাকরি করেন, আয় করেন, ফেতরা দেন বাড়ির, এবং মহিদুল ফেতরা বাড়ির দাও, ফেতরা মহে বাড়ির দাও। মুই ঢাকার দাও না, কিন্তু মুই ঢাকার থাকো, কিন্তু ময়ও প্রত্যেক মাসে কমপক্ষে 2 বার বাড়ির দাও। কে ভাই আমার ঠিক টাকা পড়ছে বাড়ির যাওয়া? ওই আপনারা যে কারণে যান, মুইও ওই কারণেই যাও। সেজন্য নারীর টান কখনোই মানুষ ভুলতে পারে না, পারে না, পারে না। নারীর টান কখনো মানুষকে অবজ্ঞা করতে পারে না, পারে না, পারে না। অনেকে যদি, অনেক এখানে আছেন, যদি বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, তাও কি করে? তাও বাড়িতে যায়। হয়তো বাড়িতে উঠে না, ফুপু আছে, চাচা আছে, গ্রামবাসী আছে, সেটি ওঠে না, নাকি ওঠে না? ওঠে। অর্থাৎ মাতৃভূমি নারীর টানকে আমরা সবসময় ভালোবাসি, সবসময় তাদেরকে দেখতে চাই, এবং সেখানে গিয়ে জীবনে একবার হলেও হাজির হতে চাই। আর শেষে বলি, ভাই মুই যেটি মরো না কেন, মুই যেটি মরো না কেন, মোর মাটি দেন ওই বাড়ির যা। এইরকম পীরগঞ্জের মানুষ তারা কর্মের কারণে ঢাকা সহ বিভিন্ন জেলায় থাকে। গত 2007 সাল থেকে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, যাদের চিকিৎসা করতে করতে টাকা শেষ। অনেক গরিব মানুষ যার চিকিৎসার টাকা নেই, অনেক গরিব মানুষ আছে যাদের লাশটা ঢাকার থেকে পীরগঞ্জ যাওয়ার কোনো সুযোগ নেই। এরকম অনেক লাশ আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমি ঢাকার থেকে পীরগঞ্জ পাঠাইছি ভাই, পাঠাইছি। তাহলে আরো তো মেলা মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ, তারাও পাঠায়। কিন্তু আমাদের যার কাছে আমরা আশা করি, যিনি আমাদের নেত্রী, যিনি আমাদের এমপি, যিনি আমাদের অভিভাবক, তিনি কিন্তু একটা পাঠাতে পারেন নাই। দোষটা কিন্তু ওনার নয়। দোষটা কেন ওনার নয়? ওনার যে সাথে জিত 8-10 জন ঘরে, তারা কয় আপা পীরগঞ্জে কোন লোকের অভাব নাই, পীরগঞ্জে সবাই ধনী, পীরগঞ্জের মানুষ গার্মেন্টস চাকরি করে না, পীরগঞ্জের লোক রিক্সা চালায় না, ওটা খালি ধনীতে কাম সরে গেছে ভাই, ওটা কিছু করা লাগবে না। আর কি বলে, পীরগঞ্জে এমপি হওয়ার মতো কোন যোগ্য সম্পন্ন মানুষ নাই। যারা এই কথা বলে তারা আপনাকে প্রত্যেক মুহূর্তে অপমান করে। যারা এই কথা বলে তারা প্রত্যেক মুহূর্তে আপনার ছেলে মেয়েকে অপমান করে, আপনার বাপকে অপমান করে, আপনার পাড়া প্রতিবেশী গ্রামবাসীকে অপমান করে। কেননা একটা ইউনিয়নে ভোট দাঁড়ায় চেয়ারম্যান কজন? 5-7 জন দাঁড়ায় না? হ্যাঁ, সবাই চেয়ারম্যান হওয়া পড়ে হয় একজন, তাহলে বাকি গেলে অযোগ্য? হ্যাঁ, ভোট দেন নাই কিন্তু অযোগ্য বলা যাবে না। তেমনি এইখানে যে সাভার এলাকা, এখান থেকে আওয়ামী লীগ থেকে যদি নির্বাচন হয়, টিকিট পাবে কয়জন? 5-6 জন। পাবে কয়জন টিকিট? আওয়ামী লীগের একজন, বাকি গেলে অযোগ্য। হ্যাঁ, নেতৃত্ব দিবে কাক? একটা দিয়ে পারবি, একই জায়গা 2 দিয়ে পারবে? পারলে হয় আর 3 হয়, দিতে পারবে একজন, বাকি সবাই যোগ্য। আমরা যারা এই কথা বলি, দুঃখের সহিত বলতে হয়, কেন পীরগঞ্জে এখন পর্যন্ত কোন মানুষ এইরকম সাধারণ লোক গাজীপুর বা কোথাও ইলেকশনের আগে মত বিনিয়োগ করছে না? কেউ করছে? করে নাই। কেন? ওর দয়াও নাই, মায়াও নাই, করবি কি জন্য?